আসসালামু আলাইকুম। সব ইউনিভার্সিটির পরীক্ষা খুবই কাছে চলে আসছে। এই মুহূর্তে আসলে দরকার তোমার পূর্ণ মনোযোগ। তো হচ্ছে কিভাবে তুমি পড়াশোনার ক্ষেত্রে সর্বোচ্চ মনোযোগটা দিতে পারো বা খুব তাড়াতাড়ি মনোনিবেশ করতে পারো, সেই জন্য তোমাকে আজকে কিছু ট্রিক্স বলে দিতে যাচ্ছি। যেমন ধরো, পড়াশোনা আসলে আমাদের কারো এরকমের ভালো লাগা কাজ করে না, আমাদের জোর করে বসাইতে হয় বা আমাদের মোটিভেটেড করতে হয় বিষয়টা। তো এখানে 5 মিনিটে কিভাবে তোমরা পড়াশোনা মনোযোগ আনবে, এই টাইপ কিছু কৌশল আমরা আলোচনা করব। তো এই টাইপ কৌশল আলোচনা করার ক্ষেত্রে আমরা কিছু বিষয় বলে নিতে চাই। যেমন হচ্ছে, তুমি একটা বিষয় পড়বা বা আমি আজকে সারাদিনে কি পড়বো, এটা একটা তোমার টার্গেট থাকা উচিত। ওই টার্গেট অনুযায়ী তোমার আগাতে হবে, তারপর ওই টার্গেট অনুযায়ী তোমাকে ফোকাস দিতে হবে। তো দেখি আমরা কি করতে পারি 5 মিনিটে মনোযোগ দেওয়ার জন্য, বা কিভাবে তুমি পড়াশোনায় একটু মনোযোগটা দিতে পারো, যেহেতু এক্সাম তোমাদের খুবই কাছে চলে আসছে। প্রথমে যেটা বললাম যে তুমি টার্গেট একটা ফিক্স করলা, টার্গেট ফিক্স করে ওই অনুযায়ী পড়বা। ধরো তুমি 10 ঘন্টা পড়তে চাচ্ছ, 10 ঘন্টা একটা টার্গেট নিলা। এখন কথা হচ্ছে, 10 ঘন্টা তুমি পড়বা বলছো, কিন্তু কখন পড়বা এটারও একটা তোমার টার্গেট থাকা উচিত। ধরো তুমি পড়তে পারো, ধরো সকালে তুমি 4 ঘন্টা পড়লা, রাতে 6 ঘন্টা পড়লা, বা তুমি গ্যাপ দিয়ে 4 ঘন্টা, 6 ঘন্টা, 2 ঘন্টা এইভাবে নিলা। যে সকাল, দুপুর, রাত 3 বেলায় নিতে পারো। তো আমার মতে হচ্ছে, তোমরা যদি সকালের টাইমটা নিতে পারো, বিশেষ করে রাতে 11টা বা 12টার দিকে ঘুমিয়ে গেলা, তারপর হচ্ছে যে সকালে একদম ভোরে উঠে সুন্দর করে ফ্রেশ ট্রেশ হয়ে পড়াশোনা করতে পারলে একদম 6টা অথবা 7টা দিকে। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ওই সময় সকালের দিক থেকে আমাদের যে মন, যে মাইন্ড আছে ওইটা রিফ্রেশ থাকে, তোমার পড়াশোনার গতিটা স্মুথ হবে সেই জন্য। তো সুন্দর করে তুমি যে বিষয়গুলো আছে, শাওয়ার নিলা, প্লাস হচ্ছে সিকোয়েন্স মেনটেন করে পড়াশোনা করলা, এইটা। এখন কথা হচ্ছে, পড়াশোনায় তো আসলে মন বসে না। ধরো 1 ঘন্টা পড়ার পর তুমি আসলে টানা পড়তে পারবে না 3 ঘন্টা 4 ঘন্টা, মাঝখানে তোমার বিরতি নিতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি কি করবা? বিরতি নেওয়ার ক্ষেত্রে ধরো 40 মিনিট পড়লা, 40 মিনিট পর 2 মিনিট বিরতি নিলা, বা হচ্ছে 3 মিনিট করে বিরতি নিলা। তবে একটা কথা এখানে বলে রাখা ভালো, বিরতি নেওয়ার সময় ফোন নিয়ে রিলস দেখবা না। যদি রিলস একবার ঢুকে যাও, তোমার কিন্তু ওইদিকে 40 মিনিট বা আরো 1 ঘন্টা চলে যেতে পারে। এই দিকটা আর কি খেয়াল রাখবা, কারণ বর্তমান প্রেক্ষাপটে রিলস এর বিষয়টা খুবই জঘন্য আর কি। আচ্ছা, এইভাবে তোমরা আর কি পড়ার চেষ্টা করবা, বিশেষ করে যেহেতু পরীক্ষা সামনে। আরেকটা বিষয় মনে রাখবা, পড়াশোনা মনোনিবেশ করার ক্ষেত্রে ধরলাম তুমি পড়াশোনা করবা না, ওকে, পড়াশোনা বাদ দাও। তুমি জাস্ট এটা চিন্তা করো যে আসলে আমার ফ্যামিলি আমার কাছে কি চাচ্ছে, আমার ফ্যামিলি আমার কাছে কি চাচ্ছে। তুমি এটা একটু রিয়েলাইজ করার চেষ্টা করবা, বা হচ্ছে বোঝার চেষ্টা করবা যে আমার বাবা মা যারা আছে তারা আসলে আমার কাছ থেকে কি চায়। এটা যদি তুমি একটু বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝবা। তারা কিন্তু তোমার কাছ থেকে বিনিময়ে কোনো স্বার্থের জন্য করতেছে না। ধরো তোমার বাবা সকালে উঠে অফিসে যাচ্ছে, তোমার মা তোমার জন্য যা বলতেছ সেটাই করে দিচ্ছে। কি জন্য করতেছে? তারা মূলত তোমার সফলতাটা দেখতে চায়, তুমি যাতে একটু সামনের দিকে আগাই যাইতে পারো, এই জিনিসটা দেখতে চাই। বা হচ্ছে তুমি একটা ভালো জায়গায় গেলা, এটা অন্য একটা মানুষে তোমার বাবার সাথে বলতেছে, এই গর্ববোধ যে একটা বিষয় আছে, এটা দেখতে চাই। তো সবসময় ফোকাস রাখবা বাবা মায়ের যে বিষয়গুলা, এগুলা উজ্জ্বল করতে। কারণ দেওয়ার জন্য কি আছে? একমাত্র তোমার বাবা মাই আছে, আর কেউ তো নাই। যদি তোমাদের গার্লফ্রেন্ড থাকে বা অন্য কিছু থাকে, তাহলে অন্য হিসাব। আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে আর কি পড়াশোনা মনোনিবেশ করার চেষ্টা করবা। বিশেষ করে হচ্ছে এখন কিন্তু পিক মোমেন্ট, কারণ পরীক্ষা যেহেতু সামনে চলে আসছে, বারবার বারবার করে রিভাইজ দিতে হবে, বারবার করে জিনিসগুলো পড়তে হবে। তো সেই ক্ষেত্রে ফুললি যদি তুমি কনসেন্ট্রেট না হতে পারো পড়াশোনায়, তাহলে এটা আর কি বিচ্ছিন্ন হয়ে যাইতে পারো লাস্ট মোমেন্টে আইসা। তো এখানে বিশেষ করে যদি বলি কিভাবে হইতে পারে, এক্ষেত্রে তোমরা যে পড়াশোনা তো অনেক করছো, এখন হচ্ছে এক্সাম দিতে থাকবা, এক্সাম দিয়ে নিজেদের যাচাই করবা। আমাদের চলমান অনেক কোর্স আছে, চবির জন্য আছে, রাবির জন্য আছে, বিউবির জন্য আছে, সবগুলোর জন্য আছে। তোমরা চাইলে এখানে কি হতে পারো, ভর্তি হয়ে নিজেদের যাচাই করে নিতে পারো। আচ্ছা, এখানে এই তোমার সিইউ বি প্লাস ডি ইউনিটের আছে, এক্সাম গুলো দেখতে পারো। অক্সিজেন ব্যাচের খুবই ইম্পর্টেন্ট, যদি চাও ভর্তি হইতে পারো। আচ্ছা, এখানে সিইউ এক্সাম ব্যাচ আছে, সিইউ ক্র্যাশ কোর্স আছে, এই কোর্সগুলা দেখে নিতে পারো শেষ মুহূর্তে তোমার প্রস্তুতির জন্য। অল ইন অল আছে। আর যদি কোনো সমস্যা হয় ওই বিষয়ে তোমরা আমাদের যে প্যানেলে মেন্টর আছে, তাদের এই নাম্বারে বা আমাদের গ্রুপে এসএমএস দিতে পারো, যদি অ্যাডমিশন রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে। তো
তো এই তো, যদি তোমরা অ্যাডমিশনের আগ মুহূর্তে মনোনিবেশ করতে চাও, এই ট্রিক্স গুলা ফলো করতে পারো, বিশেষ করে তোমার কাজে দিবে আর কি। ওকে, আসসালামু আলাইকুম।